হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা ত্রিপলেস। বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো গুড মর্নিং। তো এখন গুড মর্নিং বলতে 11টার বেশি বাজে, তবুও গুড মর্নিং বললাম। তো দেখো, এখন আমি চা বানাবো। আজকে এই দুধটা নিয়ে এসে, এটা টোন আমুল দুধ, আমুল। তো এটাও মোটামুটি, ওইটা সব থেকে, ফুল ক্রিমটা সব থেকে বেস্ট। তো আর ব্রেড খাবো আজকে চায়ের সাথে। সব কাজ হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। তো এখন চা বানাবো আর খাবো, তারপরে রান্নার তৈয়ারি করব দুপুরের। কালকে সারা রাত তো ঘুম হয়নি, কারণ তোমাদের দাদা ভাইয়ের পা খুব যন্ত্রণা করেছে, খুব ব্যথা করেছে, পায়ের প্রবলেম হচ্ছে অনেক দিন ধরে। তো এত ব্যথা, এত যন্ত্রণা করছে, মানে খুব কষ্ট পেয়েছে রাত্রেবেলা। তো আমারও ঘুম হয়নি তার জন্য, তো মনটা একটু খারাপ আছে তার জন্য। তো দেখতে থাকো আর সাথে থাকো বন্ধুরা। রান্না করছি সোয়াবিন, সোয়াবিন রান্না। এই সোয়াবিন আর টমেটোর চাটনি করবো, আর কিছু না। সোয়াবিন খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আমার ভালো লাগে না, আমি টমেটোর চাটনি করবো, ওটা দিয়ে ভাত খাবো। আমার খুব ভালো লাগে টমেটোর চাটনি দিয়ে ভাত। তো দেখো, সোয়াবিন আর আলুটা ফ্রাই করে রেখেছি, মশলা করছি। সোয়াবিনের তরকারিটা রান্না কমপ্লিট হয়েছে। তো কালারটা কেমন এসছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে টমেটোগুলো কেটে রেখেছি, এখন এটা সিম্পল সা চাটনি বানাবো, টমেটোর চাটনি। তো আমার খুব ভালো লাগে টমেটোর চাটনি, যেমনই হোক। তো খাবো, বানাই। দেখো চাটনিটা হয়ে গেছে, টমেটোর চাটনি বানিয়েছি সিম্পল। তো আমার খুব ভাল লাগে টমেটোর চাটনি, দেখেছো? তো এখন খাবো টেস্টি টেস্টি করে। একটু গল্প করতে চলে আসলাম তোমাদের সঙ্গে বন্ধুরা। তো আজকে রান্না করব না, কারণ অনেকটা সয়াবিন তরকারি আছে, দুধ আছে, শুধু ডিম ভাজা করব, আর কিছুই না। তো একটা কথা, তোমরা কেন আমাকে সাপোর্ট করছো না? একটা লাইক করছো না, শেয়ার করছো না, কমেন্ট করছো না, আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করছো না। তোমরা কেন এরকম করছো বন্ধুরা? একটু সাপোর্ট করো প্লিজ। আগে বাড়ার চাহাতটা জাগাও তোমরা। তোমরা যদি না জাগাও তাহলে আমি আগে বাড়বো কি করে? তোমাদের তো সেটা বোঝা উচিত। আর ভালো ভালো ব্লগ বানানোর ইচ্ছাটাও থাকবে না, কারণ আমি তো হাউস ওয়াইফ, ঘরে যা করি, রান্না করি, রান্নাটাই বেশিরভাগ দেখাই। আর যদি কোথাও গেলাম, আমরা কমই ঘুরতে যাই, কারণ যখন কাজ থাকে না তখন হয়তো ঘুরতে যাব, তাছাড়া ঘোরার কোনো টাইম নেই। আর আমি একা একাও যাই না কখনো ঘুরতে। এই পাশাপাশি সবজি বাজারে গেলাম, পাশে পার্ক আছে, এই আশপাশে যা আছে সেটা একা একা যাই। কিন্তু দূরে কোথাও গেলে তো একা একা ঘুরতে ভালো লাগে না, না?
সঙ্গী সাথী না হলে ভালো লাগে। তো আর ছেলে শুনুও বড় হয়ে গেছে, তো শুনু আসুক, তারপরে দেখি কোথাও যাওয়া যায় নাকি। তারপরে বাইরে গরম পড়ছে, যাওয়ার ইচ্ছা নেই। তো কলকাতায় তো অনেক গরম পড়ছে, প্রচুর পরিমাণে। সবাই ডিম ভাজা করছে, মাছ ভাজা করছে। তো আমাদের দিল্লিতে এখনো সেইভাবে গরম পড়েনি, তো পড়লে আমিও ভাবছি কিছু না কিছু ভাজবো, ভাজার চেষ্টা করব। দেখি আসলে ডিমটা ভাজে না ভাজে না, না মাছটা ফ্রাই হোক না হোক দেখা যাক, চেষ্টা তো করবো একবার। আগে গরমটা তো পড়ুক সেইভাবে কলকাতার মতন, তো অবশ্যই চেষ্টা করব। তো আমি তো প্রত্যেক দিনই যাই হোক যেমনই পারি যেটুকু পারি ব্লগ ছাড়ছি। তো তোমরা একটু দেখার চেষ্টা করছো না, একটু করো প্লিজ। আর আজকে আর কি বলবো, আর কি বা দেখাবো। তো নতুন ঘরে এসছি, 16 বছর দিল্লি থাকার পরে দেশে চলে গেছিলাম, তারপরে আবার দিল্লিতে এসছি, নতুন ঘর বাড়ি। তোমরা তো জানোই, তোমাদের বলেছি আমার সব কিছু ছিল, A to Z জিনিস ছিল। তো জিনিস থেকেও এখন নেই, তো টুকটুক করে সব কিছু কিনবো আবার। আর চেষ্টায় আছি তোমার দাদা ভাই, যে ওই ছেলেটাকে যদি খুঁজে পাওয়া যায়, জিনিসগুলো যদি পাওয়া যায় তাহলে তো ভালোই হয়। কি বলবো, মানুষ যে এরকম বেইমানি করে, মানে আমরা বারবার ধোঁকা খাই মানুষের কাছে। তবুও না, তোমাদের দাদা ভাইয়ের বলতে নেই, ভিডিওটা হয়তো ও দেখবে, তবুও লজ্জা নেই, তবুও মানুষের সঙ্গে সেই মন প্রাণ দিয়েই বিশ্বাস করবে। আমি না বিশ্বাস করি না অতটা মানুষকে, কারণ বিশ্বাস করা মহাপাপ। কারণ অনেক বিশ্বাস করে দেখেছি, তার জন্য আর বিশ্বাস সহজে মানুষকে করি না, অনেক ভাবি তারপরে। তো আর কি বলবো, তো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো, তোমরা অবশ্যই দেখো, আজকেরটাও দেখো। তো বাই বাই বাই।